সেটা স্বস্তিকা মুখার্জি। এবং অজবাকে দেখতে পাচ্ছি না, কারণ আমি যখন ছেলে কাস্টিং করছিলাম গৌরব সে লাস্ট চয়েস ছিল আমার, অনেকগুলো ছেলে। আচ্ছা, স্বস্তিকা কিন্তু প্রথমে বলেছিল এই ভিডিওটা কেন ইয়াং কাপলদের নিয়ে হচ্ছে, কেন একটা বয়স্ক কাপলদের নিয়ে ভিডিওটা হয় না। রিপন এবং শ্রেয়াদি কিন্তু আমাকে প্রচুর খাইয়ে দাইয়ে রতিদার মাথা সামলিয়ে মিউজিকটা বানানো হেল্প করেছে। সবার ভালো লেগেছে? পেছনে তো দেখতে পাচ্ছি না, যাই হোক কিছু বলার আগে মানে এই লেভেলের প্রোডাকশন দেখতে পাচ্ছেন, এর পেছনে দুজন মানুষ আছে, মানে এটা আমার একার পক্ষে সম্ভব হতো না। ফার্স্টলি আমি ডাকতে চাইবো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর পক্ষ থেকে জয়িতা সেনকে, যার সাপোর্ট ছাড়া আমি হয়তো এই ভিডিওটা বানাতে পারতাম না। প্রথমে আমরা যখন হোয়াইট কালার মানে থিমটা দেখে ভেবেছিলাম যে এটা কিরকম হতে পারে, কিন্তু রয় অ্যাকচুয়ালি প্রথম দিন থেকে বলে দিয়েছিল মানে একটু অন্যরকম, টিপিক্যাল বিয়ে হচ্ছে না এটা আর কি, এটা একদম ডিফারেন্ট কাইন্ড অফ বিয়ে হচ্ছে, রজনীগন্ধা দিয়ে বিয়ে। আর ন্যাচারালি জামা কাপড় ভীষণ আলাদা, কালেকশনটা ভীষণ আলাদা, তার সঙ্গে সেনকোর যে কালেকশনটা সেটাও ভীষণ ডিফারেন্ট। আমি আগে শুট করেছি কিন্তু আমি এত ভালোভাবে এটাকে দেখিনি, মানে সেদিনকে পড়ার মনে হলো রিয়েলি গোল্ড। বললো হ্যাঁ এটা অ্যাকচুয়ালি গোল্ড, এত এত সুন্দর পুরো কালেকশনটা। আর সব মিলিয়ে তো আমরা আজকে দেখলাম দারুণ লাগছে। এটা একটা সামার ওয়েডিং কালেকশন যেটা আমরা বহুরূপীর সঙ্গে কোলাবোরেট করে লঞ্চ করেছি। অ্যাকচুয়ালি লঞ্চ অনেকদিন আগেই হয়েছিল আমাদের রাজওয়াড়া কালেকশন, যেটা থিম হলো দ্য কুইন ইন এভরি ব্রাইড, বিকজ দ্য মডার্ন উমেন ইজ দ্য কুইন ইন হার লাইফ, ইন হার ফ্যামিলি, অ্যান্ড উই সেলিব্রেট দ্য স্পিরিট। তো এটা মাথায় রেখে উই হ্যাভ কাম আপ উইথ রাজওয়াড়া ডিজাইনস which are beautiful, luxurious and fit for the queen that the woman of today is. And we are very happy to collaborate with Bohurupi, the Shaptapadi collection, because it is very beautiful and classy, the clothes, the saris, and we thought it is going to be a wonderful association because a wedding is all about clothes and jewelry coming together to help the bride express herself. আমি বরের ভূমিকায় যথেষ্ট ভালো আছি, সেখানে সেনকোর ভাবনা, বহুরূপীর ভাবনা, সেখানে আমি আর শিল্পী হিসেবে অনেক বড় পাওয়া এটা আমার কাছে। এর থেকে বাকিটা যে ডিটেলিংগুলো ওনারা বলছেন সেটা আমি একটু দূরে থাকায় ভালো। তবে আমি দুজনের সাথে রয়েছি, বহুরূপী, সেনকো অ্যান্ড মিউজিক রয়েছে। না এটা আমার মায়ের ভালোবাসা, এটা আমার মায়ের ভালোবাসা। তো সবাই মিলে তো আমরা তো বন্ধুই হই, তো কাজটা করতে আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলছি, আমি অভিনেতার কথাটা বলছি। আর বহুরূপীর ভাবনা, সেনকোর ভাবনা, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আর সাথে তো ঈশা রয়েছে, নতুন করে কিছু বলার নেই আমার, ওর চোখ সত্যি কথা বলে। এর সময় তো ওটা কাজ বেসিক্যালি, মানে আমরা বোধহয় অলমোস্ট সারা রাত শুট করেছি, কিন্তু প্রথম যখন হ্যাঁ মানে তার আগে আমি বাড়ি চলে গেছিলাম। যাই হোক, প্রথম যখন রয় ফোন করেছিল আমি বোধহয় কিছু জিজ্ঞেস করিনি, আমি বলেছি হ্যাঁ হ্যাঁ আমি আছি, শুধু কবে করবে শুধু বলো। তো আমি দেখলাম ইমন মেশিন অ্যাক্টিং করেছে, আমাদেরকে বেশি কিছু করতে হয়নি, ইমন সব করে দিয়েছে, সমস্ত হাত পা ধরে আমি খেয়েছি। আমি শুধু ইন্টারঅ্যাক্ট করতে চাই, ইমন বলেছে পরের বারও স্তোত্র পাঠ করতে যায়, কেন সৃজনদাকে নাকি সবথেকে বেশি দেখা গেছে, এবং সৃজনদাকে সবথেকে কম দেখা গেছে, এবং সৃজনদাকে মাঝখানে বসিয়ে রাখা হয়েছে বেচারা, মানে রাত 3টে অবধি আমরা শর্ট দিচ্ছি, সৃজনদাও মাঝখানে বসে। হ্যাঁ বিয়ে দেওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার, কিন্তু খুবই ভালো শ্যুট করেছে। মানে রয়কে মনে হয়নি এটা প্রথমবার প্রথম প্রোডাকশন নামাচ্ছে, রয় একদম এক্সপার্ট হয়ে গেছে, দারুণ। আইভি ও আচ্ছা, আমাদের ডিরেক্টর আর বাকিরা সবাই আসবে। আমি তাহলে বর আছে। হ্যাঁ আমার বন্ধু হয়, আমার প্রিয় বন্ধু, তো ওর কাজ আমার বরাবরই ভালো লাগতো। তো এবারও নতুন করে একটা নতুন প্রোডাকশন করেছে, ডে ওয়ান থেকে আমি ওর সাথে রয়েছি, আশা করি আজীবন থাকবো। সপ্তপদী আরও ভালো জায়গায় যাক, আরও নতুন নতুন প্রোডাকশন আসবে। তো আমি খালি ওকে বলছিলাম যে আমি কিভাবে তাহলে থাকবো এই কাজটার সঙ্গে, এটা কি করে হতে পারে, তুমি এত বড় একটা কাজ করছো আমি থাকবো না। তারপরে যখন আমি গানটা শুনলাম তখন শুনলাম যে শেষ লাইনটা অন্য স্বস্তি স্বস্তি আছে। আসলে চিন্তাভাবনা বলতে এটা মূলত আপনারা জানেন রথিদার কাজ, তো সেখানে রথিদা আমাকে যেভাবে চালিয়েছে আমি আমার শিক্ষা নিয়ে আমার চিন্তাভাবনা নিয়ে সেইভাবেই আমি এগিয়েছি, পুরোটা রথিদার ডিরেকশনেই কাজটা করা। সৃজন আপনার আর কি কাজ আসছে? আমার কাজ আসছে বলতে সামনে কিছু প্রোডাকশনস করার আমার প্ল্যান আছে। আমি এখন মিউজিকের শুধু কনসার্টের সাথে সাথে আমি এখন মিউজিক্যাল থিয়েটারের উপরে কাজ করছি, তো সামনে কিছু সেরকম মিউজিক্যাল থিয়েটার আসার প্ল্যান আছে। 2011 বিয়ে, তাহলে 12 বছর হবে।
আচ্ছা, একটা বিয়েতে যেটা 13 হবে 13। বিয়েতে যেটা আমরা দেখি সানাই, আমাদের এখনো পর্যন্ত অভ্যস্ত আমরা বিয়েতে, এখানে কোথাও সানাইয়ের প্রভাব নেই। আমরা এখানে যে গানগুলো নিয়েছি শান্তিনিকেতনের বিয়ের যে পদ্ধতি, তাতে সানের ব্যবহার খুব একটা করা হয় না, বরং এসরাজের ব্যবহার করা হয়। ব্রাহ্মসঙ্গীতে মানে সানের ব্যবহার করা হয় না সচরাচর। আমরা করলে করতেই পারতাম, কিন্তু এখানে প্রয়োজন হয়নি, আমরা করিনি, কারণ কোনো রিজনেস ছিল না আমাদের। আমরা সেতার ইউজ করেছি, অনেক কোরাস ইউজ করেছি, যেখানে শ্লোক একজনের গলায় হয়, সেখানে আমরা কোরাল ফর্মে আমরা প্রেজেন্ট করেছি। তবে কি আমি না এই ডিজাইনার হতে পারবো না, এই কাজের ক্রেডিট আমি মানে একা নিতে চাইছি না। সৃজন পুরো ক্রেডিটটা তোমাকে দিয়েছে। সৃজন ভালোবাসে আমাকে, ও দারুণ গেয়েছে, এই জন্য কাজটা ভালো হয়েছে। এই কাজের ভাবনা কিন্তু অভিষেক, এবং আমি এই জনরা নিয়ে কাজ করিনি, এবং শান্তিনিকেতনের বিয়ের কী পদ্ধতি আমি জানতাম না। ও আমাকে অনেক ভিডিও রেফারেন্স দেয়, ও কীরকমভাবে চায় সেটা আমাকে এক্সপ্লেন করে। আমরা অনেক দিন বসি একসাথে, তারপর গিয়ে আমার তখন কনফিডেন্স পাই হয়তো আমি পারবো করতে। তো ফাইনালি যেটা প্রোডাকশন হয়েছে, নিশ্চয়ই সবার মানে সবার সাংঘাতিক ইনভলভমেন্ট আছে। দেখো, শীত গ্রীষ্ম বর্ষা যাদের বিয়ে করে তারা তো বিয়ে করবেনি, এবং শুধু মিষ্টি একটা বিষয়। এবং বিয়ের দিনকে আমরা সবসময় চাই আমাদের বর বউ দুজনেই ভীষণ সুন্দর দেখতে লাগুক, এবং তাদের যে এত সুন্দর একটা দায়িত্ব নিয়েছে সেনকো গোল্ডস তো অনেকদিন ধরে। এখন সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর সাথে বহুরূপী শান্তিনিকেতন যুক্ত হয়ে গেল। সপ্তপদী তারা, আমি এখনো জানি না যে হোয়াট ইজ দি এক্সাক্ট থিং, সেটা ভেতরে গিয়ে সেটা একদমই তাই। এবং আমার মনে হয় যে অভিষেক রয় যখনই কিছু আনে, একটা জিনিস ওর খুব ভালো যে ও কোনোদিনও একা কোনো কিছু বলে না যে আমি করেছি, ও সবসময় বলে আমার টিম। সেটা বহুরূপী শান্তিনিকেতন হোক, জলসাগর হোক, এখন তো দে আর কামিং আপ উইথ সপ্তপদী অলসো ইন অ্যাসোসিয়েশন উইথ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এবং ইন্ডাস্ট্রির এই যে সুন্দর একটা ইভেন্ট, এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ এখানে একজোট হয়েছেন এটাকে সেলিব্রেট করতে, এটা ভীষণ ভালো লাগে। তো ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড। আর তার সাথে আমিও পরে রয়েছি। হ্যাঁ, আমিও আজকে স্টাইলিংটাও অভিষেক রয়েরই করা। খুব ভালো লাগছে, অন্যরকম একটা ইভেন্ট যেটা সচরাচর আমরা দেখি না। মানে সাজগোজ নিয়ে তো অত বেশি হেলদোল সবার হয় না, কিন্তু কথা বলো, মানে এই কালেকশন থেকে দেখে কি মানে বিয়ের জন্য কিছু ইন্সপায়ার্ড? না সেরকম কিছু নয়। যখন যার যখন ইচ্ছে হয় করতে, ডেফিনেটলি করবে সেটা। হ্যাঁ, ডেফিনেটলি এত সুন্দর কালেকশনস এসছে, কিন্তু আমাদের তো এই কালেকশনস পরার জন্য কোনো অকেশন দরকার নেই। আমরা তো অভিনেত্রী। অ্যাবসলিউটলি। বিয়ের ধরনটা এখানে যেভাবে বিয়ের মন্ত্রগুলো বলেছে বা যেভাবে বিয়ে হচ্ছিল, কিছু কিছু নিয়ম আমাদেরও বৈদিক মতে আমাদের যেভাবে বিয়ে হয়েছে সেভাবে মিলছিল। এবং বিয়ে আমার পুরোটা একটা নস্টালজি, একটা ইমোশন। তো অবশ্যই যখনই কারোর বিয়ে দেখি বা বিয়ের কিছু দেখি, একটা তো কানেকশন হয়। ফ্যাশন চেঞ্জ হচ্ছে, এই যে অভিষেকের এই কালেকশন তোমাদের ওয়ার্ড্রবে কতটা অ্যাড অন করবে? এই কালেকশন মানে অলমোস্ট ভেরি সিমিলার আমার কাছে আছে, কারণ আমার একটা ওয়ার্ড্রোবে শুধু বহুরূপীর জামা কাপড়ই থাকে। বেসিক্যালি আমার এথনিক ওয়্যার সবই ওর, যবে থেকে আমি ওকে চিনি। তো অলমোস্ট সিমিলার কালার প্যালেটে আমার ভর্তি। ইনফ্যাক্ট ওর বিয়ের আমারও অলমোস্ট বেশিরভাগ সমস্ত জামাই অভিষেকেরই করা ছিল। ওর বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে সবকিছু। সো আমাদের মানে ডেলি বা কি বলবো কোনো স্পেশাল অকেশনে এথনিক করতে হলে অভিষেক দা ইজ দ্য অনলি রিসর্ট। আজকের এই ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে আগামী বিবাহবার্ষিকীতে এরকম কিছু আমরা পাবো? না, এখন কিছু ডিসাইড করিনি। না, এটা করার জন্য আমার 25 বছর পরে যখন 25 বছরের অ্যানিভার্সারি, ততদিন যদি থাকি, বেঁচে থাকি এবং ভাবি যে বড় করে করবো, এরকম একটা প্ল্যানিং এ করবো। থ্যাংক ইউ। কালেকশন দেখে বা পুরো অ্যারেঞ্জমেন্ট দেখে সব শাড়িগুলো পরবো, ব্লাউজ গুলো বানাবো, চেন করে গিয়ে গয়নাগুলো দেখবো। আর ও আমার সঙ্গে যায় যখন গয়না কিনতে যাই, কারণ নাহলে কিনে নেবো, তারপরে বলবে যে
খুবই বাজে যখন দেখতে পাই এটা পড়ো না না, এটা সবসময় ক্যান্সেল করে দেবো, জন্য ওকে নিয়ে যাই কিনতে। সপ্তপদীর নেক্সট এপিসোডে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি, এটা অন্য চমক থাকছে। আপাতত এই চমকটা হজম করবো। তোমার সাথে অভিষেকদের অ্যাসোসিয়েশন অনেক দিনের, এখান থেকে যদি বহুরূপী থেকে যদি নিজের গরমের জন্য কোনো কালেকশন চুজ করতে হয়, কি কি নেবে? ও যেগুলো পরে ওই সাদা, এটা চাই এটা চাই এটা চাই এটা চাই, শেষ। আলাদা করে কিছু বলার নেই। ওই যে ও যেগুলো পরে ওটাই বলি আমার সাইজে একটা বানিয়ে দাও, মানে ওরকম একটা পাতলা ফতুয়ার মতন পরে যেগুলো নর্মালি করে, ওইগুলো আমার সবচেয়ে ফেভারিট। আচ্ছা, তোমাকে তো অন্বেষা মাঝে মধ্যেই কমপ্লিমেন্ট দিয়ে থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই লুকটায় কি কমপ্লিমেন্ট দেবে বলে মনে হয়? কোন লুকে? তোমার এই লুকটাতে, আজকের লুকটাতে। এটা নরমাল লুক, এটা তো নর্মাল লুক, নর্মাল লুক। এখন ব্রাইডাল কালেকশন বা গয়না বা শাড়ির যে ট্রেন্ড বা যেরকম আগে ছিল, কতটা চেঞ্জ হয়েছে বলে তোমার মনে হয়? মানে ফ্যাশন, বিয়ের যে সাজ পোশাক, গয়না অনেকটা মডার্ন হয়েছে, কিন্তু আমার ট্রেডিশনাল জিনিসপত্রই বেশি ভালো লাগে, সেই জন্য সপ্তপদীটাও ভালো লাগে। নতুন নতুন ভালো লাগছে। এটা তো জোর করে বানানো হচ্ছে। ভয় ভয় দেখি ভালো লাগছে না, আমার তো সেনকোর গয়না এমনিও ভালো লাগে, আর ও তো যা বানায় তাই ভালো লাগে। আমার অনেক সময় ওর দোকানে মানে স্টোরে গিয়ে আমি বলেছি এই শাড়িটা খুব ভালো লাগছে পরবো, হয়তো বললো যে না এই শাড়িটা ও পরেছে এ পরেছে, আমি পড়ুকে যাক, আমার ভালো লাগছে আমি তাও পরবো। আচ্ছা, 40-এ তোমার একটা, তুমি একটা প্রশ্ন করেছো 40-এ মানে বড় বউ কেন বলছো না, যদি 40-এ বড় বউ হও কিরকম ভাবে সাজবে? ওই তো শুটটা করেছিলাম আমরা ওরকম, ওয়েডিং শুট আমরা করেছিলাম একটা, ওরকমই সাজবো। হ্যাঁ, আমার খুব ফেভারিট সাদা, আমি সবসময় মানে ও আজকে বলেছিল সাদা পরতে, বাট না হলেও আমি বেশিরভাগ সময় সাদাই পরি। ও বানিয়ে দেবো একটা সাদা। আমাকে একদিন অভিষেক বললো যে ও একটা ওর প্রোডাক্ট লঞ্চ করতে চায় এবং হি হ্যাজ সাম প্ল্যানস। তো আমার শুনেই প্রথমে মনে হলো যে এটা ওয়ার্ক করবে, খুবই ভালো একটা ভিডিও করেছে এবং গোটা টিম অসাধারণ কাজ করেছে। মানে কালেকশনগুলো দেখে কি মনে হয়েছে? আমি তো এই মুহূর্তে সপ্তপদী পরে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি। তো কালেকশন থেকে কি মনে হয়েছে? আরেকবার নতুন ভাবে রিঅ্যারেঞ্জ। হ্যাঁ, আমি নীলাঞ্জনকে বলেছি যে আমাদের 10 বছর যখন ভগবানের আশীর্বাদে কমপ্লিট হবে তখন উই শুড রিম্যারেজ। তখন তো আবার নতুন কালেকশন চলে আসবে অভিষেক, তখন অভিষেকের আবার নতুন কালেকশন করে বিয়ে করে নেবো। অভিষেকের জন্য কিছু শুনেছে? না, অভিষেক আমার খুব প্রিয় বন্ধু, অত্যন্ত গুণী মানুষ। ওর এই প্রচেষ্টা সাফল্যতা পাক, এটাই চাই। ভালো লেগেছে, তারা বাইট দেবো। ভীষণ ভালো লাগে। ভালো না লাগলে বাইট দেবো না, ভালো না লাগলে ভালো লেগেছে, হয়ে গেছে। জোর করে ভালো না লাগলে বলতে জোর করে ভালো লেগেছে। তোমাকে দেখে মনে হচ্ছে মেয়ের বিয়ে। মেয়ের তো বিয়ে হয়েছে, এই যে বন্ধু বান্ধব নিয়ে মেয়ের বিয়ে দিলাম মানে। না, বাট অভিষেক হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব। এত সুন্দর করে, এত মানে কি বলবো, এস্থেটিক্যালি ও যেভাবে ওর প্রোডাক্টটাকে লঞ্চ করেছে, হ্যাটস অফ টু হিম। মানে এটা শেখার মতো, অসাধারণ। অভিষেকের তোমাকে ব্ল্যাক মূলত আমরা পড়তে দেখি, সেখানে হোয়াইট এবং হোয়াইটের উপর কালেকশন। সপ্তপদীর ইন্সপিরেশন আছে হোয়াইট, আছে ব্ল্যাক ছেড়েছে হোয়াইট। এবার গয়নার ধরনটা ট্র্যাডিশনাল থেকে অনেকটাই আলাদা, সেটা এটা বেসিক্যালি আমাদের শান্তিনিকেতন ঘরানার যে ব্রাহ্ম বিয়ে তার থেকে ইন্সপায়ার্ড। এটা আমি বলবো না টেকনিক্যালি এক, বাট ইন্সপিরেশনটা সেটাই। এবং তার সাথে যখন এত ভালো ভালো বন্ধু বান্ধব, এত ভালো গুণী শিল্পী, এত সুন্দর গয়না সব থাকে, তাহলে সবটাই ভালো হয়। টেনশনে মারা গেছি, কেন এনাকে ছাড়তে হতো 9টার সময়, দুর্নিবারকে 10টায়, বাকিদের 4টে, একটা বিকালে শুটিং। ডেডিকেশন, ওর যে ডেডিকেশন একটা প্রোডাক্ট লঞ্চের জন্য, ও থ্রু আউট, মানে ও এখনো পর্যন্ত ব্যাং অন ওর প্রজেক্টের উপর। এটা শেখার মতো যে একটা জিনিসকে পাখির চোখের মতো রেখে ও ব্যাপারটাকে অসাধারণ প্ল্যানিংটা অনেক দিনের, বাট প্রোডাকশনটা একদিনই।